ওয়েলকাম টু ইংলিশ ভার্সন একাডেমি। আজকে আমরা ক্লাস 8 ম্যাথমেটিক্স চ্যাপ্টার 4.1 এর 4 নাম্বার অ্যান্ড 5 নাম্বার এই দুইটি ম্যাথের সলিউশন করব। ওকে, দেখা যাক 4 নাম্বারটি কি বলেছে। 4 নাম্বারে প্রথমে এ বি সি এই তিনটার ভ্যালু দিয়ে দিয়েছে এখানে। a = 4, b = 6, c = 3 এবং বলেছে কি ফাইন্ড দ্য ভ্যালু অফ এত, অর্থাৎ এইটার ভ্যালু আমাকে বের করতে বলেছে। সো এই ম্যাথটা কিন্তু আমরা ইজিলি এই এবিসি এর ভ্যালুগুলো এখানে বসিয়ে দিলেই কিন্তু আমার অ্যান্সার হয়ে যায়, কিন্তু না, এভাবে করলে হবে না। যেহেতু 4 মার্কসের জন্য যদি এই ম্যাথটা আসে, তাহলে তোমাদের এইটা থেকে একটা ফর্মুলার ফরম্যাট করে তারপর কিন্তু এই ভ্যালুগুলি বসাতে হবে। এভাবেই তোমাদের স্কুল কলেজের টিচাররা করে। সো ডিরেক্ট ভ্যালু বসালে অনেক টিচাররা কিন্তু এই ম্যাথটা কেটেও দিতে পারে, কিন্তু লজিক্যালি কারেক্ট থাকবে, কিন্তু কেটে দিতে পারে। যাই হোক, কীভাবে আমরা করব, মানে রাইট ওয়েতে করব কীভাবে, সেটা এখন আমি তোমাদের দেখাচ্ছি। প্রথমে তোমরা হিয়ার দিয়ে a = 4, b = 6 and c = 3, এই তিনটে ভ্যালু দেওয়া আছে, লিখলাম। সো এখন এইটার ভ্যালু যেহেতু বের করতে বলেছে, গিভেন এক্সপ্রেশন দিয়ে আমরা লিখি। গিভেন এক্সপ্রেশন 4a² b² - 16 ab² c প্লাস 16 b² c²। এটা কিন্তু টিচাররা এরকমভাবে, যদি তোমাদের ঘুরিয়েও আসে ম্যাথ, এরকমভাবে করে দিবে যেন এইটা থেকে একটা ফর্মুলা দাঁড় করানো যায়, অর্থাৎ ম্যাথটা এরকমভাবে সেট করে দিবে যেন এটা থেকে একটা ফর্মুলা হয়। তার মানে তোমাদের সে ফর্মুলা ইউজ করে তারপর এই ভ্যালুগুলি আমাদের বসাতে হবে। এখন দেখো 4a² b², এটাকে কি লেখা যায়? এটাকে কিন্তু লেখা যায় 2ab তার উপর হোল স্কোয়ার। দেখো এটা কি করলে হয় কি 4a² b², মানে স্কোয়ারকে এটাকে ভাঙালে এটা হয়ে যায়। এখানে মাইনাস দিয়ে টোয়াইস ab এর জন্য একটু জায়গা, এতখানি জায়গা আমরা রেখে দিব। রেখে দিয়ে এই 16b² c² এইটাকে আমরা করব। সো এই 16b² c² লেখা যায় কি 4bc তার উপর হোল স্কোয়ার। এই জিনিসটা কিন্তু তোমাদের জানতে হবে যে এখানে 16 মানে এটাকে রুট করে দিবে, রুট করলে 4 হয়, বিকে রুট করবে, b² রুট করবে b হয়, c² রুট করবে c হয়, মানে এগুলিকে মনে মনে রুট করে তার উপর স্কোয়ার করে দিবে, দিলে দেখবে এটাকে কাজ করলে আবার এটাই চলে এসেছে। তাহলে a² আর এই সাইডে হচ্ছে কি b² রাখলাম, আর এখানে কি 2 আছে, সরি এখানে মাইনাস আছে, এই মাইনাসটা আমি এখানে মাইনাস দিলাম। সো এখন আমাকে একটা ফর্মুলা দাঁড় করাতে হবে, হয় এখানে দুইটা ফর্মুলা হবে, a² প্লাস টোয়াইস ab প্লাস b², মানে a প্লাস b তার উপর হোল স্কোয়ারের ফর্মুলা, অর a মাইনাস b তার উপর হোল স্কোয়ারের ফর্মুলা, মানে a² মাইনাস টোয়াইস ab প্লাস b²। তাহলে যেহেতু এখানে মাইনাস আছে, তার মানে আমার সেকেন্ড ফর্মুলাটা, মাইনাসের ফর্মুলাটাই হবে 2 ইন্টু এইটা লিখব টোয়াইস ab ইন্টু, মানে 2 ইন্টু a মানে কি এই পুরাটা a, আর b মানে কি এই যে এইটা 4bc। এখন দেখো এটাকে মাল্টিপ্লাই করলে কি হয়, এই 2 মাল্টিপ্লাই করলে 4, 4 মাল্টিপ্লাই করলে 16 হয়। a দুইটা b আছে, এই b² আর c আছে একটা, তার মানে কি এখানে এইটাকে মাল্টিপ্লাই করলে আমরা এটা পাবো। অর্থাৎ ম্যাথটা এরকমভাবেই তোমাদের সেট করে দিবে, অর্থাৎ a² মাইনাস টোয়াইস এই পুরাটা a, টোয়াইস ab a, আর b হচ্ছে এইটা b প্লাস b²। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে লিখতে পারি টোয়াইস ab মানে a মাইনাস b মানে কি 4bc, a মাইনাস b তার উপর হোল স্কোয়ার, অর্থাৎ আমরা কিন্তু এটা লিখতে পারি a মাইনাস b তার উপর হোল স্কোয়ার। এখন আমরা ভ্যালুগুলি বসিয়ে দেবো, পুট দ্য ভ্যালুজ অফ a b c। সো এখানে আমরা, কারণ এটা আমরা একটা ফর্মুলায় দাঁড় করালাম, এখন আমরা এই করে দিই 2 ইন্টু a এর ভ্যালু কত 4, b এর ভ্যালু কত 6, মাইনাস এই 4 ইন্টু b এর ভ্যালু কত 6, c এর ভ্যালু কত 3 তার উপর হোল স্কোয়ার। এখন আমাদের কাজ করে যা আসে আমাদের সেটাই কিন্তু অ্যান্সার হবে। এটা থেকে এটা মাইনাস করলে হয় -24 তার উপর হোল স্কোয়ার, -24 উপরে স্কোয়ার করলে আমার হয় হচ্ছে 576। এটাই কিন্তু আমার অ্যান্সার হয়ে গেল। এবার আমরা দেখি 5 নাম্বার ম্যাথটা কি বলেছে। 5 নাম্বারে হচ্ছে কি একটা ভ্যালু দিয়ে দিয়েছে
যেটা দিয়ে দেয় সেটা আমরা লিখতে পারি হিয়ার দিয়ে অথবা গিভেন দিয়ে হিয়ার এক্স মাইনাস 1/x ইকুয়াল 3। এটা কিন্তু আমি দুইটা ওয়েতে করব। সো আগে ফার্স্ট ওয়েটা দেখি। হিয়ার দিয়ে লিখলাম, তারপর গিভেন এক্সপ্রেশন এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এটা লিখলাম। এখন দেখো এই এক্স স্কোয়ার মানে এটাকে কি লেখা যায়, এক্স তার উপর হোল স্কোয়ার, প্লাস 1/xকে কি লেখা যায় 1/x তার উপর হোল স্কোয়ার, অর্থাৎ স্কোয়ার ভাঙালে কিন্তু এটাই আসে। তার মানে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কিন্তু আমরা দুইটা ফর্মুলা জানি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুইটা ফর্মুলা কি, একটা হচ্ছে প্লাসের ফর্মুলা মানে এ প্লাস বি তার উপর হোল স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি, এটা হচ্ছে প্লাসের ফর্মুলা। আর মাইনাস হচ্ছে কি এ মাইনাস বি তার উপর হোল স্কোয়ার, এখানে মাইনাস হলো এখানে প্লাস, প্লাস টোয়াইস এ বি। এখন কোনটা আমরা বসাবো এখানে, খুবই ইজি জিনিস, অর্থাৎ যেটা দেওয়া থাকবে, অর্থাৎ এই মাইনাস যদি দেওয়া থাকে তাহলে আমরা এই মাইনাসের ফর্মুলাটা ইউজ করব। আর যদি আমাকে এখানে প্লাস থাকতো এক্স প্লাস 1/x থাকতো তাহলে আমরা এই ফার্স্ট ফর্মুলাটা, এই প্লাসের ফর্মুলাটা আমরা ইউজ করতাম। তার মানে এখন আমরা মাইনাসের ফর্মুলাটা ইউজ করে দিই। এর জায়গায় কি আছে, আমার মেইন ফর্মুলাটা কি এ মাইনাস বি তার উপর হোল স্কোয়ার। তাহলে এ মানে কি এখানে এক্স, এ মানে এক্স, এক্স বি মানে কি এইটা মাইনাস, সরি বি মানে হচ্ছে 1/x, মানে 1/x মানে এ মাইনাস বি তার উপর হোল স্কোয়ার। এই যে আমরা ফর্মুলাটা দিয়ে লিখলাম এ মাইনাস বি তার উপর হোল স্কোয়ার। এ হচ্ছে এই এক্স আর বি হচ্ছে 1/x। এখন ফর্মুলার প্লাসের প্লাস দিলাম টোয়াইস এ বি, এ হচ্ছে কি এক্স, বি হচ্ছে কি 1/x, এইটা এটা কাটাকাটি হয়। আর এক্স মাইনাস 1/x এটার ভ্যালু তো আমাকে দেওয়াই আছে এখানে, ভ্যালু কত এখানে আমার 3। সো এটাকে আমি 3 লিখলাম, 3 তার উপর হোল স্কোয়ার প্লাস 2। এখন 3কে ভাঙালে কত আসে 9 আসে, 2 এর 2 তার মানে 11। দেয়ারফর দ্য রিকোয়ার্ড ভ্যালু ইকুয়াল 11। শেষ। এইটা গেল একটা নিয়ম। পরের নিয়মটা কিন্তু আরও ইজি, এই নিয়মটাও তোমরা করতে পারো। এই নিয়মটা আমি এখানে দেখাচ্ছি অল্টারনেটিভটা ইজি, কারণ এটাই আমি করাবো। তারপর এটা দেখালাম, এটাও তোমাদের জানতে হবে, কারণ কিভাবে ফর্মুলার কনসেপ্টটা ডেভেলপ করে মাথার ভিতরে, সেটা যদি তোমরা না জানো তাহলে কিন্তু অল্টারনেটিভটা দিয়ে সবসময় কিন্তু করতে পারবে না। তাহলে হিয়ার দিয়ে আমরা লিখি হিয়ার এক্স মাইনাস 1/x ইকুয়াল 3, অর্থাৎ এইটা দিয়েই আমি এইটার ভ্যালু বের করে ফেলবো। এখানে কি আমার স্কোয়ার আছে, যদি এখানে তোমার স্কোয়ার থাকে তাহলে এটার বোথ সাইডে একবার স্কোয়ার করলেই আমার ম্যাথ হয়ে যাবে। যদি এখানে 4 থাকে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4, 4-এর ম্যাথ আসবে এর পরের ক্লাসে, তখন দুইবার বোথ সাইডে স্কোয়ার করতে হবে। ওকে, এখন আমরা দেখি এখানে বোথ সাইডে স্কোয়ার করে দেই। অর এক্স মাইনাস 1/x তার উপর হোল স্কোয়ার ইকুয়াল, এখানে মাইনাস প্লাস যাই থাকুক না কেন বোথ সাইডে স্কোয়ার করলে ম্যাথ হয়ে যাবে, 3 তার উপর হোল স্কোয়ার, সাইড নোট দিয়ে দিবা যে স্কোয়ারিং। এখন এইটার ফর্মুলা কিন্তু আমরা ডিরেক্ট মানে এই ধরনের বোথ সাইডে যখন স্কোয়ার করে ম্যাথ করবো তখন এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলাই আমরা ইউজ করব, মানে এ স্কোয়ার মাইনাস টোয়াইস বি প্লাস বি স্কোয়ার। এ মানে কি এক্স, এক্স স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি, এ মানে কি এক্স, বি মানে কি 1/x, এ স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার মানে 1/x তার উপর হোল স্কোয়ার ইকুয়াল টু 9। অর এইটা কাটা যায়, থাকে 2x স্কোয়ার মাইনাস 2 প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু 9। অর এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এই মাইনাস 2টা সাইডে চলে গেলে প্লাস হয়ে যায়, দেয়ারফর এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল 11। এটাও আমার অ্যান্সার হয়ে গেল, এটাও কিন্তু আমার অ্যান্সার হয়ে গেল। যদি এখানে 4 থাকতো তাহলে 2 টাইমস আমাকে করতে হতো, স্কোয়ার করতে হতো। দুইটাই কিন্তু আমার ওয়েতে হয়ে গেছে। এইটা করার চেষ্টা করবে, এটা খুব ইজি, জাস্ট বোথ সাইড স্কোয়ার করে এখানে প্লাস থাকলে প্লাসের ফর্মুলা, এখানে মাইনাস থাকলে মাইনাসের ফর্মুলা ইউজ করে দিলে ওকে ম্যাথ হয়ে যাবে।
ওকে, আজকে আমাদের ম্যাথ এই পর্যন্তই। আর আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবে। আর চ্যানেলটি যদি এখনও তোমরা কেউ সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর যে কোনো ধরনের কমেন্ট বক্সে করতে পারো, আমি আশা করি অ্যান্সার দেবো। অথবা ইংলিশ ভার্সন একাডেমি নামে একটি ফেসবুক গ্রুপ আছে, সেখানেও তোমরা জয়েন করে আমার সাথে ডিসকাশন করতে পারবে। আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে অবশ্যই তোমাদের সাথে দেখা হবে। বাই বাই।